ভাবি মুখে একটু রুচি নাই, ছুঁই খাইতে পারতেছি না। কিছুদিন যাবত একটা দানাও মুখে দিই না, ভাই কোনো স্বাদ নাই। তা একটা কাম করো না বাপু, জিব্বায় যেহেতু স্বাদই নাই, জিব্বার উপরে হাল চাষ করে একটু সার ছিটায় দাও, তাই সব খাইতে পারবা। কি যে কও ভাবি। ভাবি তুমি না এক ধরনের আচার বানাও মাংস দিয়ে, একটু বানায় দিবা? ওই আচার হইলে মনে হয় যে একটা ভাত খাইতে পার। এতক্ষণে বুঝতে পারছি। ঠিক আছে, বানাই দিতেছি। এইবারই শিখানো বাপু, বারবার কিন্তু আমি বানা খাওয়াইতে পারবো না। প্রথমে আমি একটা কড়াইতে সুন্দর করে ছোট ছোট করে কাটা রাখা মাংস, সেটা আমি লবণ আর হলুদ দিয়ে বসাই দিছি। ঢাকনাটা দিয়ে দিবা, পানি একাই উঠবে। মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ করতে হবে, এক্সট্রা কোনো পানি কিন্তু ব্যবহার করা যাবে না। ওই যে একটা কথাই আছে না, মাছের তেলেই মাছ ভাজি, এখানে ঠিকই মাংসর পানিতেই মাংসটা সিদ্ধ করে নিতে হবে। মাংস সিদ্ধ শেষ, এখন সাইডে রেখে দিয়ে আমি কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি। দেখতেছো তো পরিমাণ, দেখানো ঠিক মতো। আদা রসুন বাটা, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে গোটা কয়েকটা রসুন। আচারের মধ্যে আস্তা রসুন না দিলে কিন্তু আবার মজা লাগে না। তারপরে আমি এই সবকিছু ভালো মতো নাড়তে থাকবো। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এমন ভাবে নাড়তে হবে যাতে সব মনোযোগী দিকেই থাকে। তার সাথে দিয়ে দিলাম 3-4টা শুকনা মরিচ। দেখছো, তোমার সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি, শুকনা মরিচটা প্রথমে দিতে হয়, আগে মনে করাই দিবে না। আচার বানাতে বানাতে ছোটবেলার সেই কথাগুলো মনে পড়ে যেত। ছোটবেলা যখন আম্মু আচার বানাইতো, তখন সামসেটের উপরে আচারগুলো রেখে দিত। কতবার যে আচার খেতে, যে আচার আমি ভেঙে ফেলছি, আর এই সব মায়ের থেকে আমার আব্বু আমার বাঁচাইতো। এখন সেই দিনগুলো আর হাজার চেষ্টা করলেও ফেরত না যাবে। আদা রসুন বাটা কষানো শেষ, এখন আমি গুঁড়া মশলা ধীরে ধীরে সবগুলো দিয়ে দিব। দেখতেইছো তো, 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিব, হলুদ গুঁড়া দিয়ে দিব, লবণ দিয়ে দিব, আর মরিচের গুঁড়া, সাথে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিবা। লবণ যে দিছো মাংসের মধ্যে, সেটা আবার মাথায় রেখো, ভুলে যাও না। শোনো ননদিনী, তোমার একটা কথা বলি, মাংসের আচার বানানো এত সহজ না, এইটা একটা আর্ট। আর একটা জিনিস মাথায় রাখবা, মাংসের আচার বানানোর সময় এর মান আর গুণগত সম্মান এইটা জানি কোনো অংশে কমে না। আর একটা কথা বলতে আমি ভুলেই গেছি, 5 ফোড়নটা আমি ঠিক 2 ধাপে দিয়ে দেবো। দেখছো, কথা বলতে বলতে মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মাংস, সিদ্ধ করে যে মাংসগুলো সাইডে রেখে দিয়েছিলাম, সেসব মাংস দিয়ে দেবো। দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করতে থাকবো। এখানে কিন্তু নিচে একদম তলায় ভালোভাবে দেখে দেখে নাড়াচাড়া করতে হবে। নিচে যদি পুড়ে যায় তাহলে আর আচার আর খাওয়া লাগবে না। আর একটা বিষয়, এই আচার কিন্তু একটু টকটক ভাবানোর জন্য দিয়ে দিলাম তেঁতুল, আর একটু মিষ্টি মিষ্টি ভাবানোর জন্য দিয়ে দিলাম চিনি। চুলায় আচার বসাই দিয়া এদিক ওদিক কিন্তু যাওয়া যাবে না। আচার বানানোর সময় স্থিরভাবে ওখানে বসে নাড়াচাড়া করতে হবে। যেমন নতুন বয়ফ্রেন্ডের দিকে নজর রাখো, সেই রকম ভাবে আচারের দিকে স্থির নজর রাখতে হবে। নাইলে মনে করো তোমার নজর সরছে, আচারের দিক দিয়ে পুষছে। আচার যদি বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাও, তাহলে এই পর্যায়ে আচারের ভিতরে হোয়াইট ভিনেগার দিয়ে দিবা, তাহলে দেখবা আচার অনেক দিন ভালো থাকবে। আমার যে অল্প একটু আচার, এইটা তো এখনই শেষ হয়ে যাবে। যাই বলো, আচার দেখে কিন্তু সেই খিদা লাগছে। আমি সাথে সাথে ভাতটা বেড়ে ননদির সামনে দিয়ে দিলাম। ননদিনী তো খায় আর কি যে প্রশংসা করে, তোমাদের আর কি বলবো। ভাবি, আচারটা কিন্তু সেই মজা হয়েছে, যেমন ঝাল তেমন মজা। তোমার খাইতে হবে না, তুমি দিয়ে দাও তো, তুমি আমার বানায় নিও।